ঝিকমিক চাঁদের গাড়ি চলে, ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে। এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে, এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে। গিরি পাহাড় পথের বাঁকে স্টিয়ারিং হাতটি রেখে মনের মধ্যে সুখ 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 একটি মেয়ে কথা বলে। এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে, এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে। দুঃখ সুখের ভাবের বাজার, নানান রঙের খেলা, স্বার্থের কাছে হার মেনে কেউ হয়ে যায় একলা। দুঃখ সুখের ভাবের বাজার, নানান রঙের খেলা, স্বার্থের কাছে হার মেনে কেউ হয়ে যায় একলা। এত আশা ভালোবাসা ভাসে চোখের জলে, মনের মধ্যে সুখ 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 একটি মেয়ে কথা বলে। এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে, এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে। আরে না রে ভাই, অত আয়োজনের দরকার নাই, আমরা তো আসবো মাত্র 4-5 জন। আরেকটা কথা, আমার ছেলে যদি বুঝতে পারে যে মেয়ে দেখা মানে বিয়ে, তাহলে সেখান থেকে এমন এক দৌড় মারবে যে আমি তারা খুঁজেই পাবো না। এত রাত্রিরে কি করতেছিলে তুমি? আমার জন্য অপেক্ষা করতেছিলে? দিলবারের বিয়ে তো পাত্রিকিরা মায়া নাকি? কেন মায়া হবে কেন? দিলবারে দেখি মায়ের পাশে পাশে ঘুরতে। কি কথা শুনে এলি? ওই যে আমাদের শুক্কুর ভাই আছে না, শুক্কুর ভাইয়ের বোন মায়া, তার সাথে নাকি আমাকে দিলবারের কিছু মিছু আছে। চাচা শোনো, তোমার একটা কথা বলি। একটা সময় আসে মানুষের যখন তার খুব একা একা মনে হয়। চাচা তুমিও বুঝবা, তোমারও একটা সময় আসবে, তোমারও কিন্তু একা একা মনে হবে। তখন কিন্তু তুমি একজন কথা বলার মতো লোক খুঁজে পাবা না। সেটা তো বুঝি রে বাবা, সেই জন্যই তো ছেলেটার বিয়ে দিতে চাই। চাচা তোমার বাদেম্মা ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে কে কও? আমি তো মনে করি তোমার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার চাইতে সাগরে নিক্ষেপ করে দেওয়া অনেক ভালো। চাচা যদি কিছু মনে না করো, তোমার একটা কথা বলি। আমার কাছে একটা ভালো মেয়ে আছে, তোমার সাথে মানাবে ভালো। আরে চাচা তুমি লজ্জা করতেছো কেন? লজ্জা কিসে? আমার বয়সটা দেখছস? হ্যাঁ, এই বয়সে আমি বিয়া করব? আরে দূর, কি যে কও না, তোমার এটা কোনো বয়স হলো নাকি? তোমার বয়স তো বেড়ে গেছে অযত্নে অবহেলায়, আর তোমার এই চাওয়ালের চিন্তায়। চাষি যদি বাচ্চা থাকতো তাইলে তো তোমার চেহারা এতদিনে চিকচিক করতো। তাছাড়া কার জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতেছ? আরে তুমি যার জন্য তোমার জীবন বিসর্জন দিতেছ সে তো তোমার কথা ভাবে না। যার কথা ভাইবা বিয়া করিনি সে তো আমার কথা ভাবলো না। তুমি আর না করো না চাচা, রাজি হয়ে যাও। আমার সন্ধ্যার একটা মাইয়া আছে, গরিব মানুষের মাইয়া, খাওয়া দাওয়ার খুব কষ্ট, খাওয়া দাওয়া দিলেই হয়ে যাবে। তার অবশ্য আগে একটা বিয়ে ছিল, তার জীবনে একটা ঘটনা আছে। তোর কি ধারণা সেটা আমি বুঝি না? এই বয়সে আমার কাছে ভালো মেয়ে আইব কোন কামে? ওরে চাচা না না, তুমি যেটা ভাবছো সেটা না।
মেয়ে তো বুড়ি না, সুরি সুরি, বুঝছো? এই 27-28 বছর বয়সে গরিব মানুষের মাইয়া। আর ওই যে ওর ভাইটা আমার টলারে কাম করে, বুঝছো? কিচ্ছু দিতে হবে না, শুধু 4টা ডাইল ভাত কাপড় চোপড় দিলেই হবে। কিন্তু আহা, আবার কই কিন্তু, এই কিন্তু শব্দটা জীবনে আর কতবার উচ্চারণ করবো কত? যতবার কিন্তু উচ্চারণ করছো ততবারই ভুল করছো। চল চাচা, আমি তোমার একখান লাল পাঞ্জাবি কিনা সবাই গোছাই নিয়ে যাও, চলো। লাল পাঞ্জাবি কিনা দিবি? হ্যাঁ, এ তো নতুন বউরা লাল বেনারসি পরে। আহা, বুঝো কিন্তু না। হ্যাঁ আব্বা কই? খালো তো রাগ করে বাড়িতে পালিয়ে গেছে গা। বাড়িতে বাইরে গেছে মানে তুই আটকে রাখবি না? আমি তো আটকে রাখতে চাইছিলাম, আমার কথা শুনে না। তোকে দিয়ে না কিচ্ছু হবে না, কোনো কাজ হবে না তোকে দিয়ে। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করিস না, যেখানেই যাক চলে আসবো। আমি তো পিস পিস গেছিলাম, খালো দিকে আমি কি আড়াই দাম কেন কি? যা। ও এই কথা কইছে? হ্যাঁ তাহলে কোনো টেনশন নাই। তে মাসি চলো ঘরে চলো। না বাবা, এখন আর বসবো না, মহাদেব বাড়ি না, তুই আমারে বাড়ি দিয়ে আয়, আর দাদা আসলে তখন আমারে নিয়ে আসিস। আর শোন খবরদার, দাদার সাথে কিন্তু কোনো রকম ঝামেলা করবি না। তুমি যে কি কও না, আমি বুঝি ঝগড়া করি ঝামেলা করি না। ওটো ওটো ওটো, এই তাহলে আমি মাসির দিয়ে আসি, ঠিক আছে? ঝর্ণাটা যে কেন আসতেছে না এখন সে তো বুঝতে পারতেছি। কতক্ষণ লাগাবে? কলেজে যাবে কি যাবে না সেটাও তো আমারে জানায় না। পাইছে এক মহাদেব, সেই মনে হচ্ছে জীবনের সব হয়ে গেছে। অসুস্থ। আরে তুই কবে আসলি? চল চল চল, মানে তুই কবে আসলি সেটা ক। তুই এমন ভাব করতেছিস মনে হয় আমি সারা জীবনের জন্য চলে গেছিলাম। মাত্র তো 1 মাস, তাও 30 দিন পূর্ণ হয়নি। 28 দিনে যে 29 দিনে পড়লো। আচ্ছা হয়েছে হয়েছে, এত কথা বলা লাগবে না। আচ্ছা তুই যে এতদিন কলেজে গেলি না, এতদিন না যেয়ে থাকতে পারলি, তোর খারাপ লাগেনি? আমার আব্বা কি বলে জানিস? আমার ইন্টার পাস করার পরেই নাকি আমার বিয়ে দিয়ে দিবে। ইন্টার পাসটা করতে পারলেই হলো। আমি তো তোর মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি না। এই ঝর্ণা কই? ঝর্ণা আসে নাই? না আসা নাই। তিনি মনে হয় যে মহাদেব আছে না, তার ধ্যানে মগ্ন হচ্ছে দেখ। আচ্ছা ঠিক আছে, এই আমাদের গাড়ি কই? গাড়ি এত কথা কেন বলিস? মনে হচ্ছে আমাদের জন্য কেউ গাড়ি কিনে রেখেছে। গাড়ি চলে আসছে, চল। গাড়িটা আসলে তোর দিকে তাকাবে কেমনে? চুপ কর। ম্যাডাম আমি আসছিলাম। চল চল। কি ব্যাপার কোনা, তোমার যে মেলা দিন ধরে দেখি না, কাহিনী কি? বারে খুব মনে হয় দেখতে ইচ্ছে করে। এই 1 মাসের মধ্যে তো একবারও আমার খবর নেননি। আই বল, খবর নিছিল ভাই একবারও আমারও? হ্যাঁ হ্যাঁ, অনেকবার খোঁজ নিছে। থ্যাংক ইউ ভাই। একমাত্র আপনিই আছেন যে আমার একটু খোঁজ খবর রাখেন। আপনি কি কলেজের দিকে যাচ্ছেন? আমরাও তাহলে যাই, চল। এ শোনো, তোমাকে তো আজকে কলেজে ক্লাস হবে না। ওই ছাত্ররা রাস্তা বন্ধ করে দিয়ে আন্দোলন করতেছে। ও, এই খবরও নিয়ে আসছেন? আমার বান্ধবীর যেন কোনো কষ্ট না হয় এজন্য। আরে না না, কি বলো,
ঠিক আছে তোমরা যাতে চাইলে ওঠো, আমি তো ওদিকেই যাবো। মাইন্ড করেন না, মাইন্ড করলে কষ্ট পাবো। আমি তো জানি আপনি সব সময় জানেন কোন সময় কলেজ খোলা থাকে, এই জন্য আর কি বললাম। না মানে কলেজের অনেক শিক্ষক আমার গাড়িতে উঠে যায় তো, মানে কলেজ পর্যন্ত নামায় দেয় না, এর মধ্যে আলোচনা করে কবে ক্লাস হচ্ছে কবে ক্লাস হচ্ছে না, কবে ধর্মঘট হবে, ওইখান থেকে জানতে পারি আর কি। ও তাই না? আমি তো ভাবছিলাম স্পেশাল কারোর জন্য আপনি এসব কথা জানার চেষ্টা করেন। না মানে তুমি যদি ভাবে থাকো তাহলে ঠিক আছে, সেটাই। আচ্ছা এ কোনা, তুমি তোমার বান্ধবীকে জিজ্ঞেস করো তো সে হঠাৎ করে কথা বন্ধ করে দিল কেন? আমি কেন ভাইয়া হইতে যাব? আপনারা দুজন দুজনের জিজ্ঞেস করেন, ওই উত্তর দিবে। না না, আমি আর কি বলবো, আমি গ্রামের সাধারণ মেয়ে আর সে সিনেমার হিরো হতে যাচ্ছে, তার সাথে কি আমার কথা বলা মানায় নাকি? এই যে খোঁচা দিচ্ছে, মানে জানে শুনে আমার খোঁচা দিয়ে কথা বলতেছে। আমি এখানে না থাকাতে নাকি অনেক কিছু হয়ে গেছে, আপনি নাকি ছবির হিরো হয়েছেন। ও আল্লাহ রে, আমি হিরোর সামনে দাঁড়ায় আছি। আমার কোনো চিত্র জগতে কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কারোর সাথে কোনো সময় কথা বলি নাই। একবার মৌসুমি আইছিল, গেছিলাম দেখতে, এত ভিড় ঢুকতেই পারি নাই। এই তুই থাম তো, তার কাছে জিজ্ঞেস করতো তার বাবা নাকি তার বিয়ের জন্য তাকে নিয়ে মেয়ে দেখতে যাচ্ছিল, সে কিসের জন্য পালিয়ে এসেছে? এই কথা সে জানে কি করে? তাহলে কি এই গ্রামের অনেকেই জানে নাকি? এই দেখ, তোদের এসব কথার মাঝখানে আমি থাকতে চাই না। ভাই, তোমার ছবি মুক্তি পেলে আমার একটু নিয়ে যেও, আমি ছবিটা দেখবো। সবারই নিয়ে যাবো। এই কোনা, এই কোনা, এই যে শুনুন শুনুন, আপনিও কি চলে যাচ্ছেন নাকি? আমার জীবনের শেষ ট্র্যাজেডিটা শুনে যাবেন না? জি বলেন, শুনতেছি। আমার জীবনের শেষ কষ্টটা কি জানেন? সেটা হচ্ছে এই যে আমার আব্বা আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি পালাই গেছিলাম। কেন পালাই গেছিলাম সেটা গ্রামবাসী সবাই জানে, কিন্তু যার জন্য পালাই গেছিলাম সেই খালি বুঝলো না। তাই নাকি? তো সে কে শুনি? সেটা আপনার শুনে কোনো কাম নেই। বুঝে যান, আপনার বান্ধবী দাঁড়া আছে, দেরি হয়ে যাচ্ছে। আর কিভাবে বোঝাবো রে আমি? আমার ঢোল তোর হাতে আসলো কিভাবে? তুমি কি গো, সকালে আমার না বলে চলে আসলে কেন? ঢোল রেখে বাড়ি যা কুন্তি। কেন? রে, আর কতদিন নাকে দড়ি দিয়ে ঘোরাবি? কিছু বলে দিলেই তো পারিস। ওই লোকটার নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন বলতো? এই যে ঝর্ণা, ঝর্ণা তোমার মাথায় নষ্ট করে দিছে, এত কথা কেন বলিস? বারে, তোর আশা আশা লোকটা থাকলো, পরে কষ্ট পেলে সেটা কি ঠিক বল? ঠিক না, আমি কি তারে বলছি যে আমার আশায় পথে বসে থাকতে? তা তো বলি নাই। তোর পথ থেকে সরে যাক এমন কথাও তো তুই তারে বলিস নাই। না, সেটাও কখনো বলি নাই। তাহলে এই অর্থটা কি দাঁড়ায়? কি দাঁড়ায়? দাঁড়ায় মানুষটা তোরে পছন্দ করে, তোর একটা নিশ্চয়ই একটা সম্মতি আছে, এজন্য তোর পথ চেয়ে বসে থাকতে পারে।
আমি বুঝি না। সবচেয়ে বড় কথা কি জানিস, ভাইজান কোনোদিনও মেনে নেবে না। আর তুই? আমি আমি আর কি, আমি ভাইজান ভাবি তাদের মনে কোনোদিন কষ্ট দিতে পারবো না। তোর পথ থেকে সরে যাক আমার কথাও তো তারে তুই বলিস নেই। বলতে তো চাই, কিন্তু পারি না, কারণ মনে হয় যে মানুষটা অনেক কষ্ট পাবে। আর তার সাথে আমার তো সেরকম কোনো সম্পর্ক না যে আমার এই বই নিয়ে বেড়াতে হবে। আর সে তো একদিন একদিন বিয়ে শাদী করবেই, যখন বিয়ে শাদী করবে তখন আমারে ভুলে যাবে আর মনে টনে রাখবে না, সমস্যা নেই। তা ঠিক। দেখ, তার বাবা না একটা মেয়ে দেখতে চাইছিল তারে নিয়ে, আর সে পালাইছে। আর সে আমারে কি বলে জানিস, আমারে বলে যে সারা পাড়ার মানুষজন বুঝলো কেন পালালাম, শুধু যার জন্য পালালাম সেই বুঝলো না। তুই কি বললি? কিছু বলি নাই। বুঝছি। কি বুঝলি? আগে বলছিলাম তুই প্রেমে পড়েছিস, এখন তো দেখি প্রেম গাঢ় হচ্ছে। চল বাড়ি চল। এই শোন শোন, ভাই কি নায়ক টায়ক হয়েছে কিনা? একবার যদি নায়ক হতে পারে তোর কিন্তু পস্তাতে হবে। তাহলে তোর আমি একটা কথা বলি, নায়কের গল্প শুন। হয়েছে কি, সে নায়কের তোর আবার ভালোবাসি বলছো? অন্ধকারে লোক চোখের আড়ালে কোন দিনে ভালোবাসি বলতে গায়ে বাঁধে। এমন এমন করতে করতে কোথাতে আসছেন? হ্যাঁ, না একটু ফিটফাট হয়ে গেছিলাম ওই এক বিয়ে খাতি, এমন বিয়ে খাইতে গেছি সে পাত্র নিজেই ভাগছে। পাত্র ভাগছে? পাত্র কেনা? আরে পাত্র হচ্ছে আমাকে দেলবাহার। তেল বাহার? কিন্তু আমি তো শুনি ও মায়ের পাশে পাশে ঘুরে। আরে ঘটনা তো ওই জায়গায় পেঁচ খাইছে, সে নাকি মায়েরে নিয়ে ভাগিছে। তা মায়ের সাথে বিয়ে দিলি সমস্যা কি ছিল? আরে ফজলু চাচা যেমন গাড়তারা,
আর তার পোলা হলো দেলবার, তার ওরকম গাড়তারা। ফজলু চাচা কয় তার নিজের পছন্দ মতো পোলারে বিয়ে দিবে, আর পোলা কয় না আমার পছন্দ মতো আমি বিয়ে করবো। সংসার করবে ছেলে, তার পছন্দের একটা দাম আছে না? না, তোমার কথা ঠিক আছে, আবার বাপের মতামত তারও তো একটা দাম আছে, তাই না? আচ্ছা খুশি, ওই ভাত রান্ধনে? রানছি কে? না, ওই তারা মেয়ের অসুখ তো, হোটেল খুলিনি। আর সকালবেলা পরোটা খাইতো। তারা মিয়ার হোটেল ছাড়া কি এ জগতে আর কোনো হোটেল নাই? না, আশেপাশে তো আর কোনো হোটেল নেই, মানে সেটা খাতি দিলে মানে। গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায়, আজ যে সুজন কাল কেন সে দূরে সরে যায়। গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায়, আজ যে সুজন কাল কেন সে দূরে সরে যায়। হায় রে জীবন ভাঙ্গা গড়ার কোন নিয়মে চলে,